রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল অনেক তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আমি আর আমার মেয়ে বেরোচ্ছি হলো ওর ফ্রেন্ডসদের সঙ্গে পিকনিকে। এদিকে পিঙ্কি যা একটু বাকি ছিল ও করে নিচ্ছে, বললো তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আর দেরি করো না, বাকিটা আমি সামলে নেব। তো আমরা এখানে চলে যাচ্ছি, আর ছোটো মেয়ে রোজ ভাবে আমরা রোজ একটা না একটা কোথাও বেরিয়ে যাচ্ছি, আর ও যেতে পারে না বেচারি, ও বাড়িতে থাকে। ওর দিদি আর হাত ধরে ও চলে আসছিল, তো ওকে একটু আদর করে টাটা করে আমরা বেরিয়ে গেলাম। তো দেখো আমরা যাদের বাড়ি যাবো, মানে বেটুর ফ্রেন্ডের বাড়িতে আমরা সব মায়েরা মিলে একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম। তো সেখানে আমরা পৌঁছে গেছি। তো ওদের ঢুকেই বাড়িতে দেখছি, আমি প্রথম এলাম ওদের বাড়িতে, ঢুকেই দেখছি যে একটা কি সুন্দর মন্দির। তো এই তো দেখলে মন্দিরের ছবিটা। এদিকে দেখছি তনুশ্রী, মানে যাদের বাড়িতে আমরা এসেছিলাম, ও হলো এখানে রান্না বসিয়ে দিয়েছে, পোলাও বানাচ্ছে। এপাশে আর এক বন্ধুর মা, ও ওকে হেল্প করে দিচ্ছে, আর আমি এখানে একটুখানি আদা রসুন ওরা ছাড়া ছিল, ওদের সাথে বসে একটু হেল্প করছিলাম। খুব আনন্দ লাগছিল। আমরা না এখানে, মানে আমি তো সেভাবে কাউকে চিনতাম না, তো এখনও বেটুর বন্ধু হয়েছে, তাদের বান্ধবীদের মাদের সাথে এখন মিশে আমার বেশ ভালোই সময়টা কাটে। আর এদিকে দেখো বাচ্চারা প্রচণ্ড ফান করছিল, আর ওই মানে আমাদের মারাও একটু ওদের সাথে আনন্দ করছিল, নাচছিল। মাদের যা হয় আর কি, বাচ্চাদের ঘিরেই জীবনের সব আনন্দ। তো ওরা এখানে নাচ গান করছে, দোলনায় চড়ছে, খুব দুষ্টু করছিল। কিন্তু আমার না খুব ভালো লাগছিল যে ওরাও, মানে ওরা এত একটা শিডিউলের মধ্যে থাকে, সারাক্ষণ পড়া নাচ গান এইসব নিয়ে মারা আমরা ব্যস্ত রাখি। তো ওরাও একদিনকে একটু ছুটি পেয়ে বন্ধুদের সাথে ওরাও খুব চুটিয়ে আনন্দ করছে আর কি। এদিকে আমাদের মাদেরও ভালোই গল্প চলছে, ভালোই লাগছে, আমাদেরও সময়টা ভালো কাটছে। রোজ তো বাড়িতে থাকি, বাড়িতে নানান রকম অ্যাক্টিভিটিসের মধ্যে কেটে যায়। তো এদিকে দেখো গল্প করতে করতে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। পনির ভাপে হয়েছিল, পোলাও হয়েছিল, আর চিকেনের একটা রেসিপি হয়েছিল, যেগুলো মানে বাচ্চা মা দুজনেই যেন সুন্দর করে খেয়ে নিতে পারে, আমরা এমনই রেসিপি রেখেছিলাম। চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়ার পরে আমরা ওদের বাড়ি যেহেতু প্রথমবার গেছিলাম, তো আমার মেয়ে ওদের জন্য একটা কেক নিয়ে গেছিলো। তো তখন আমরা সবাই বললাম যে তোরা বাচ্চারা সবাই মিলে একটা কেক কাটিং করে নে। কেক কাটিং করে আমরা এবারে বাড়ি ফিরে আসবো, কেননা অনেকটা সন্ধেও হয়ে যাচ্ছিল, আর ঠান্ডাটাও ভীষণ বাড়ছিল। তো তনুশ্রীদের সামনেই ওদের বাগান ছিল, সেই বাগানে আমরা একটু গেছিলাম ঘুরতে। ওখানে থেকে এসে আমরা এবারে সবাইকে সি অফ করে টাটা বলে চলে যাচ্ছি, আর তোমাদেরকেও টাটা বলছি। আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করেও দিচ্ছি। আর দেখো তনুশ্রীর ছেলে কি ভালো ফ্লুইড বাজায়, তোমরা ওই ফ্লুইডটা শুনতে থাকো আর ভালো থেকো। তারপরের ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।